হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমি এখন চলে এসেছি বাঁশবেড়িয়াতে। ঠিক আমি দাঁড়িয়ে আছি এখন হংসেশ্বরী মন্দিরের সামনে। প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা এই মন্দিরে কিভাবে আসবে। তো হাওড়া আর শিয়ালদা দুই পথেই তোমরা আসতে পারো। যারা শিয়ালদা থেকে আসবে তারা সকাল 5:35-এ জঙ্গিপুর এক্সপ্রেস লোকাল আর 8:06-এ আছে কাটোয়া লোকাল, এটা ধরে তোমরা চলে আসতে পারো। আর যদি হাওড়া থেকে আসো তাহলে 8টায় কাটোয়া লোকাল ধরে তোমরা বাঁশবেড়িয়া স্টেশনে নেমে পড়বে। বাঁশবেড়িয়া স্টেশনে নামার পর তোমরা সোজা চলে যাবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা বেরোলেই দেখতে পারবে অটো কিংবা টোটো স্ট্যান্ড। সেখান থেকে তোমরা অটো বা টোটো ধরে সহজেই মন্দিরে পৌঁছে যাবে। আর যদি কেউ নিজের গাড়িতে করে এই মন্দিরে যেতে চাও, যেমন আমরা আজ নিজের গাড়িতে করে কিন্তু এই মন্দির দর্শন করতে যাচ্ছি। তো মন্দিরে যাওয়ার পথে দেখলাম সমস্ত জায়গায় অনেক কাজ হচ্ছে, কিন্তু আমাদের আসার জন্য একটুও কোনো জায়গায় কোনো অসুবিধা হলো না। কখন যে আমরা এই মন্দিরে এসে পৌঁছে গেলাম আমরা নিজেরাই বুঝতে পারলাম না। তো আমরা এক্সপ্রেস ধরে এগোতে এগোতে যখন গঙ্গার ব্রিজটা পার হব তখন কিন্তু আমরা গঙ্গার উপর থেকেই মায়ের মন্দিরের দর্শন কিন্তু এখানে আমরা পেয়ে যাব। আর ঠিক মন্দিরটা যখনই ব্রিজটা শেষ হবে, ব্রিজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ব্রিজের পাশে বাঁদিকে থাকা রাস্তা ধরে সোজা এগোবো এবং এগিয়ে কিছু দূর গেলেই কিন্তু আমরা মন্দির চত্বরে এসে পৌঁছে যাব। রাস্তাটার ঠিক পাশেই রয়েছে আমাদের পার্কিং জোন। যদি তোমরা গাড়ি নিয়ে আসো তাহলে খুব সহজেই এই রাস্তা দিয়ে ঢুকে পাশে তোমরা গাড়ি রাখতে পারবে। যারা আমার চ্যানেলে নতুন তো তাদেরকে আমি আগে জানিয়ে দিই, তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবে যাতে আমার সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। গাড়ি রেখে দেওয়ার পর সোজা পথে এগুলোই কিন্তু আমরা এসে পৌঁছাবো একদম বাঁশবেড়িয়ার রাজার বাড়ির গেটের সামনে। এই সেই গেট যেটা এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এই গেটের ঠিক পিছন দিকেই কিন্তু রয়েছে রাজবাড়িটা। তোমরা এখানে এসে পূজা দিতে চাও তো তার জন্য কিন্তু মন্দিরের গেটে ঢোকার আগেই দুপাশে অনেক ছোট ছোট দোকান আছে, তো তোমরা সেখান থেকে কিন্তু ডালা নিয়ে মন্দিরের দিকে যেতে পারো। বসে আছি ঠিক মায়ের মন্দিরের সামনে। তো হুগলি নদীর তীরে অবস্থিত মায়ের এই মন্দির, খুব সুন্দর মায়ের এই মন্দির। আর মায়ের মন্দিরের এই আদলটা কিন্তু আমার মনে হচ্ছে ইউরোপ বা ইতালির যে প্রাসাদগুলো হয় সেই প্রাসাদের আদলেই কিন্তু মায়ের এই মন্দিরটা তৈরি হয়েছে। এই মন্দির হলো বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। মা এখানে হংসেশ্বরী মা। তো আমরা জানি যে এই মন্দিরের অনেক ইতিহাস আছে। রাজা নৃসিংহদেব মহাশয় কাশী গিয়ে তন্ত্র সাধনা করে মায়ের দেখা পেয়েছিলেন, আর সেখান থেকে এসেই কিন্তু মায়ের এই মন্দির স্থাপন করা শুরু করেন 1801 খ্রিস্টাব্দে। কিন্তু তিনি এই মন্দির কিন্তু কাজ সম্পূর্ণ করে উঠতে পারেন না। এই অসমাপ্ত কাজ তার সম্পূর্ণ করেন তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবী, এবং এই মন্দির প্রতিষ্ঠার কাজ শেষ হয় 1814 খ্রিস্টাব্দে। এই মুহূর্তে পিছনে যে বিষ্ণুপুরের আদলে যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নারায়ণ মন্দির। ভোগ গ্রহণের সুব্যবস্থা কিন্তু এই মন্দিরে আছে। তোমরা যারা ভোগ গ্রহণ করতে চাও তারা অবশ্যই সকাল 10টার মধ্যে 35 টাকা দিয়ে কুপন কেটে নিয়ে নিতে পারো। আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই মন্দিরে কিন্তু বিবাহ করা একদম নিষিদ্ধ। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আর অবশ্যই একটা লাইক করে যাবে, কারণ তোমার একটা লাইক আমাকে কিন্তু নতুন করে ভিডিও বানাতে সাহায্য করে।